মানলো ভালো কথা, যারা মানলো ওরা তাদের উপরে জুলুম করতে লাগলো। আজ আমার ভারতবর্ষে এই একজন সন্ত্রাসীরা তারাও জুলুম করতে লেগেছে। এমন করে নমরুদও ছিল, পৃথিবীর মানুষকে এক আল্লাহ দিয়ে সরিয়ে দিয়ে নিজেদের ধর্মের দোকানকে চালাবার জন্য জুলুম অত্যাচার করেছিল। এই যুবকেরা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসেন, তার আগে ঈসা নবী চলে যাওয়ার পরে মানুষ এক আল্লাহকে ভুলে গেল। এক আল্লাহকে ভুলে যাওয়ার জন্য, ইসলামকে ভুলে যাওয়ার জন্য এই পৃথিবীর জমিনে কি নোংরা সাম্রাজ্য হয়েছিল। এই পৃথিবীর জমিনে ছেলেরা নিজেদের মাকে রেপ করত, ছেলেরা নিজেদের বোনকে জল লুটত, বাপেরা নিজেদের মেয়েদের জল লুটত, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জেন্ত করে দিত। তারা এক আল্লাহকে মানত না, তারা 360টা পাথরের নকল খুদা মানত, তারা এক আল্লাহকে ভুলে গিয়েছিল। আবু জিল উতবা সাইবার মতো তৎকালীন 2 নম্বর নেতা 2 নম্বর খোদাকে দেখিয়ে তারা ব্যবসা করতে লেগেছিল। এদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য বাড়ির রবিউল আউয়াল সোমবার থেকে সময় তাম পৃথিবীর মানুষের জন্য দয়া করে রহমত করে আমিনার কোলে আল্লাহ পাক নূরে মুহাম্মদকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী এসে একটাই কথা বলেছিল, বাবা ইসলাম মানো, অর্থাৎ শান্তির দিকে আসো। ইসলাম আরবি কথা, যার বাংলা মানে শান্তি। আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিল, উতবা সাইবা আবু লাহাব মানুষকে ইসলাম থেকে সরিয়ে নিজের ধর্মের দোকানে ঢুকিয়েছিল। শুনছেন তো? আজও আমার ভারতবর্ষে কিছু বাবা তারা মানুষকে নকল খোদা ধরিয়ে দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু ইসলাম যদি জেগে থাকে ভারতবর্ষে, 1টা 2টো 4টে 5টা করে সব ইসলামের দিকে ঢুকছে, তো সত্যর দিকে ঢুকছে। তো ওই বাবাদের ভয় হচ্ছে আমাদের মিথ্যা দোকান যেন বন্ধ না হয়ে যায়, তাই ইসলাম থাকবে না আর আমার খদ্দের অন্য দোকান খুঁজেও পাবে না। কথাটা মাথায় ঢুকেছে? লক্ষ্যটা এটা। এটা আজ থেকে নতুন নয়, যুগে যুগে হয়ে আসছে। দিল্লিতে 1000 মুসলমান মরেছে ঠিকই কথা, কিন্তু দিল্লিতে ইসলামের জয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, তাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, হককে জিন্দা রাখতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, জালিমের হাতে সন্ত্রাসের হাত থেকে প্রস্তুত থেকে বাঁচাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে তা নয় গো। ইতিহাস গাওয়া দিয়ে আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কত কষ্ট করেছিল সংসার আবু জেহেলের হাত থেকে, নিরীহ মেয়েগুলোকে বাঁচাতে গিয়ে, সংসার উতবার হাত থেকে, নিরীহ মাগুলোকে বাঁচাতে গিয়ে, আবু জেহেল সাইবা উতবার হাত থেকে নকল খোদা দেবীর উপাসনা বন্ধ করে এক আল্লাহ থেকে আল্লাহর বান্দা বান্দীগুলোকে আনতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট করতে হয়েছে গো। এমন ইতিহাস আছে, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে তায়েফের মানুষকে পূজা দেয় বাবা, তায়েফের মানুষেরা মাকে অত্যাচার করেনি বাবা, নারীগুলোকে জেলকে পুঁতে দিস না বাবা, মানুষকে মানুষের অধিকার দে বাবা, গরিবের উপরে জুলুম করিস না রে বাবা। তোদের মালিক হলে একজন, তিনি বলেন আল্লাহ, তাকে মেনে নে, তাকে মেনে নে। এই আবু জিল উতবা সাইবার পাল্লায় পড়িস না রে, এরা তোদেরকে ধর্ম ব্যবসা করছে, মিথ্যা মিথ্যা পাথরের নকল খোদা দিয়ে নিজেদের দোকান চালাতে লেগেছে, মিথ্যা ধর্মের ব্যবসা করাচ্ছে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী ভাবে যখন তায়েফের মানুষকে বুঝাবার জন্য গেল, তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের মুশরিকেরা, তায়েফের আবু জিল উতবা দলের লোকেরা, তায়েফের নেতৃত্ব লিডাররা, তায়েফের জমিনের সন্ত্রাসীরা, তারা ছোট ছোট বাচ্চা দিয়াকে বুঝিয়ে দিল মুহাম্মদ আসছে, ও একজন পাগল, নাউযুবিল্লাহ মিন জালিক। মুহাম্মাদের সঙ্গে পাগলের সঙ্গে যেভাবে ব্যবহার করে ওইভাবে তুই ব্যবহার কর। এ যুবকেরা
সামান্য মার খাবার ভয়ে আল্লাহ ছেড়ে দিও না গো, সামান্য ভয়েতে ইসলাম ছেড়ে দিও না গো, সামান্য জুলুমের ভয়ে নায়ের পক্ষ ছেড়ে দিও না গো, সামান্য অত্যাচারের ভয়ে গরিবকে জুলুম করো না গো, সামান্য অত্যাচারের ভয়ে দুশমনদের সাথ দিও না গো, জালিমদের পাশে দাঁড়িও না গো। আল্লাহ নবীর জীবনী দেখো, নবী পাক তাইফের জমিনে যখন গেল, এই বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ নবীকে পাথর মারতে লাগলো, রহমাতুল লিল আলামিনের শরীরে পাথর লাগলো, ঝরঝর করে রক্ত জমিনে পড়তে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতোটা রক্তেতে মোটা হয়ে গেল, জুতোটা পুরো রক্তেতে লাল হয়ে গেল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী এত কষ্ট করেছে এই দুনিয়ার মানুষগুলোকে শান্তি কল্যাণ মানবতার রাস্তা দেখাতে গিয়ে। আজকে সেই নবীর উম্মত দাবি করবে সমাজের সত্য শান্তি প্রতিষ্ঠিতের জন্য চেষ্টা করতে হবে না, আর যখনই তুমি চেষ্টা করতে যাবে তোমার বিরোধী হবে কারা? সন্ত্রাসরা, মুনাফিকরা, জালিমরা, ঠিক না বেটি? তুমি কি ওর ভয়ে পিছিয়ে যাবে? আলেম ভাই, ইমাম ভাই, হাফেজ ভাই, আপনাকেও বিশেষ করে প্রশ্ন করছি, আপনাদের ঘরে অনুরোধ করছি, আপনারা তো সমাজের নেতৃত্ব দেবেন। আজ আপনারা যদি জালিমদের ভয়ে মুখ খোলা বন্ধ করে দেন, আজ আপনারা যদি সামান্য পেটের জ্বালায় সমাজের অন্যায় হচ্ছে দেখেও মাথা হ্যাট করে চলে যান, আমার রাসূলের মেহনতের কষ্টের শান্তির সমাজ, আমার নবীর কষ্টের মেহনতের রক্ত ঝরানো শান্তির সমাজ, আমার নবীর মেহনতের বাপ হারা মা হারা নবীর মেহনতের মা বাপের অধিকারের সমাজ, নারীদের ইজ্জতের সমাজ, কোরআনের শান্তির সমাজ এই পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যেমন চীনে করুণা দিয়েছে, দুদিন পরে দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে। আমরা তো আজ নয় কাল তো একদিন মরবো। আমাদের কি দায়িত্ব নয় ন্যায়কে প্রতিষ্ঠিত রাখা, জালিমকে ধ্বংস করে দিবার জন্য লড়াই করা? যখন এই মাহফিল থেকে বসে আমি আব্বাস সিদ্দিকী বলবো যে জালিমদের বিরুদ্ধে গর্জে ওঠো, জালিমদের বিরুদ্ধে লড়ো, তখন একদল চায়ের দোকানে বসে বলবে নবিয়ানা মাহফিলে সব কথা বলার কি দরকার? অথচ যে বলছে ও জালিম, জুম্মার দিনও মসজিদে আসে না, ও আমাকে কোরআন শরীয়ত বুঝাচ্ছে, ও আমাকে কোরআন শরীয়ত বুঝাচ্ছে, ও আলেম হাফেজদের ঘরে কোরআন শরীয়ত বুঝাচ্ছে। জান দিয়ে দেবো, নবীর ইসলামের বিরোধী কোন আইনকে মানব না, সমাজে কোনদিন সন্ত্রাস জালিমদের সঙ্গে হাতও মেলাবো না। তাতে তোদের শক্তি থাকে, ক্ষমতা থাকে, তোদের হাতে আব্বাস সিদ্দিকীর জীবন যদি আমার আল্লাহ লিখে রাখে, আমি সারা জীবন সোনা সিংহাসনে ঘরের মধ্যে বসে থাকলো আমি বাঁচতে পারবো না। যার হাতে আমার আল্লাহ ওসিলা হিসাবে মৃত্যু রাখবে, সেই জায়গায় আমায় আসতেই হবে, সেই জালিমের হাতে আমার মৃত্যুটা হবে। এটা ফয়সালা সৃষ্টিকর্তা করেছে, ওটাকে রুখা কখনো সম্ভব নয়, ওটাকে রুখতে চাওয়াটাই হলো আল্লাহর নাফরমানি করা। আজ আমার নবী, বাপ হারা মা হারা নবী সারা জীবনটা কষ্ট করেছে, আজ সেই নবীর উম্মত দাবি করছি সামান্য একটুখানি কেউ কষ্ট দিলে, আজ দিলে অমনি ব্যাস বিক্রি হয়ে গেলাম, সহ্য করতে পারছি না, একটু কেউ আঘাত দিলে অমনি ভেসে গেলাম। আর তোমরা মুসলমান দাবি করো, হ্যাঁ তোমার নেতা কি শিখিয়েছে? একটা অসহায়ের উপর জুলুম হলে সবাই মিলে সাথ দাও তার। আজকে তোমার গ্রামে 20টা 30টা ছেলে আওলাদে রাসূলকে ভালো করে বেসে একটা শান্তি সমাজ গড়ার জন্য, ইনসাফ ন্যায় পরায়ণ গরিবের অধিকারের জন্য একটা ইউনিট তৈরি করছে, সেখানে 2-4টে সন্ত্রাস আছে, হুমকি দিচ্ছে, বাকিরা বসে বসে দেখছো, তোমরা বলছো আমরা নবীর শাফাত নেব। হ্যাঁ, ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোমার এই চিন্তাকে। তুমি শাফাত পাবে নবীর না, তুমি তৈরি হও অন্যায় করা আর অন্যায়ের বিরোধী না করা। কাজটা কিন্তু খুব একটা দূরত্ব নয়। অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়কে সাপোর্টই করা।
কি গো ভুল বললাম? এখানে তো অনেক আলেম হাফেজ ভাইরা বসে আছেন, ভুল বললাম? তাহলে আজকে ভাবুন আপনারা, ইতিহাসের পাতা খুলে খুলে দেখেন আল্লাহ নবী কি করেছেন পৃথিবীর জমিনে। পৃথিবীর মানুষের মনুষ্যত্বটাকে কেড়ে নিয়েছিল, পৃথিবীর মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। আবু জেহেল উতবা সাইবা কি করেছিল? পৃথিবীর মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল, পৃথিবীর মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেদের মিথ্যা খোদার দোকানে ঢুকিয়ে দিয়েছিল। পাথরের নিজেদের তৈরি করা নকল খোদার কাছে মাথা নত করিয়েছিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে কি বলেছিল? এ দুনিয়া মানুষেরা, এই আবু জেহেল উতবা সাইবার কথা মানিস না, তোরা এক আল্লাহর দাসত্ব কর, তোরা নিজেদের মেয়েগুলোকে যেন বুঝিস না, তোরা নারীদেরকে সম্মান দিয়ে মর্যাদা দে। নারী অশুভ নয়, নারী কলঙ্কিতা না, নারী ভোগে জিনিস নয় রে, নারী তোদের দামি সম্পদ রে। যে ঘরে যে প্রথম নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাড়িওয়ালাকে সৃষ্টিকর্তা শান্তি রহমতের পয়গাম দিল। আল্লাহ নবীর উম্মত দাবি করবে আজকে আমার ভারতের জমিনে যদি নারীদের বেইজ্জতি হয়, এই জায়গায় নবীর উম্মতের গর্জানো দরকার আছে না? ভেবে দেখো, চিন্তা করে দেখো, কাশ্মীরের মন্দিরের মধ্যে পুরোহিতরা পূজারীরা 7 দিন 8 দিন ধরে 7-8 বছরের বাচ্চা 80 পাকে রেপ করে মেরে দিল। এ নবীর উম্মতেরা, যে নবী সারা জীবন কুরবান করেছে নারীদেরকে বাঁচাবার জন্য, আজকে কাশ্মীরের মন্দিরে ওই আসিফা ইনসাফ পেল না। কি করে পাবে? তোদের নেতা, তোদের মন্ত্রী, তোদের মেলে, তোদের ওপর পোস্টে যারা তোদের খেয়েছে সবাই মধ্যে 99% গাদ্দার মুনাফিক চিটিংবাজ রয়েছে। এখানে তোরা কথা বলতে গেলে তারা তখন তোদেরকে চেপে ধরে। আমি আব্বাস সিদ্দিকী চাই বাংলার বুকে এমন একটা শক্তি তৈরি করবো, এই বাংলার কোন মা, এই বাংলার কোন নারী, এই বাংলার কোন মেয়ে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে আদিবাসী, হোক সে দলিত, কে কি ধর্ম দেখা আমি দেখবো না। আমি দেখবো আল্লাহর সৃষ্টি কোন নারীর উপরে যদি বেইজ্জতি হয়, আমি চাইছি এই পাওয়ার দ্বারা, যুবকদের দ্বারা ওই জালিমের প্রতিশোধ নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলবো যেখানে নারীদের ঘরে ইসলামী স্টাইলে মর্যাদা দেওয়া হবে। এটা ভুল করছি আমি না? কালকে তোর স্কুলে যখন বাচ্চাটা ফিরে আসবে না, তখন তুই বুঝবি আব্বাস সিদ্দিকী কি বলেছিল। কাল তোর বোনটা স্কুল থেকে ফিরবে না, তখন তুই বুঝবি আব্বাস সিদ্দিকী কি বলেছিল। তোর মধ্যে তো সেই মানবতা নেই যে ইউপির তুই বোন বলে মেনে নিতে পারবি। আমার মধ্যে আছে। ইউপিতে পূজা বলে একটা 8 বছরের মেয়েকে বিজেপির একটা এমএলএ কুলদীপ সিং রেপ করেছে, এখনো ইনসাফ পায়নি। শুনছেন? এই পূজাকে তোরা দেখছিস হিন্দু, আমি দেখছি আমার আল্লাহর সৃষ্টি। তোরা দেখছিস ও হিন্দু, আমি দেখছি আমার ভারতবর্ষেরই একটা মেয়ে, আমারই একটা বোন, সে বাপ আদম থেকে মা হাওয়া থেকেও তার শুরু। ইসলাম একে বলে। কি গো, আলোচনা খারাপ লাগছে? পরিবর্তন হও যুবকরা। এই জোয়ানি, রক্ত, এই গরম, এই তাক তোমার ইনসাফের জন্য লাগাতে হবে, ন্যায়ের জন্য লাগাতে হবে, সত্যের জন্য লাগাতে হবে। তবে তোমার এই তাকতকে আল্লাহ টিকাবে, না এই জালিম বসে তোমার তাকতকে নেস্তে নাবুদ করে দেবে। আল্লাহ নবী পৃথিবী জমিনে মাদেরকে কোন সম্মান দিয়েছিল? আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়া মানুষেরা, তোরা মাকে অত্যাচার করিস না, তোরা মাকে জুলুম করিস না, তোরা মাকে প্রিয়ার কর। আমি মুহাম্মদ জানিয়ে দিই, সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালানা নুখরাদি। মা বাপ তার উপরে রাজি, আমি আল্লাহ বাপ তার উপরে রাজি। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী মা বাপকে মা দিল,
ছিল আল জান্নাতু তাহতাল উম্মাহাত, ছেলেদের জান্নাতুল মাহফিল পায়ের তলায়। আজকে আমার ভারতবর্ষের জমিনে দিনকে দিন বৃদ্ধাশ্রম করে উঠছে, মা বাপকে বন্দি করে দিচ্ছে, মা বাপ বেউজ্জতি হচ্ছে, হোক সে হিন্দু ঘরে হোক সে খ্রিস্টান দলিত ঘরে। কিন্তু আমি যখন নবীকে মানি, আমার নবী মাকে সম্মান দিতে বলেছে, যে ঘরে হোক না কেন আমার বাংলার জমিনে এমন একটা শক্তি তৈরি করব, কোন মা যদি অধিকার না পায়, কোন মা যদি ইজ্জত না পায়, কোন মা যদি কষ্ট পায়, ওই মায়ের পাশে দাঁড়িয়ে এই মায়ের অধিকারের জন্য আমাদের লড়াই করা, এটা আমার নবীর হুকুম না, হুকুম না। ওটাই তো আব্বাস সিদ্দিকী করছে। ভুল কোথা করছি? কি গো ভুল হচ্ছে আমার? আল্লাহর কোরআনকে বোঝো, রাসূলুল্লাহ দ্বীনকে বোঝো। শুধু মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না, নামের আগে মুহাম্মদ লিখলে নাজাত পাওয়া যাবে না। তুমি যদি আল্লাহর হতে পারো, রাসূলের হতে পারো, তবে তোমার আখিরাত চরিত্রে নবীর আদর্শের কথা পাওয়া যাবে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিল, মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, তোরা যদি আমাকে রাজি করতে চাস, আমার হাবিবের আদেশকে মেনে নে। আমি আল্লাহ, আমাকে যদি তোরা খুশি করতে চাস, আমার হাবিবের নিষেধকে মেনে নে। আল্লাহ নবীর আদেশটা কি, আল্লাহ নবীর নিষেধটা কি, এটা জানতে গেলে নবীর চরিত্র জীবনী দেখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী একদিন মদিনা নববীতে বসে আছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়া বাসা উঠে পড়লে আগিয়ে গেলে একটা ছোট্ট বাচ্চার কাছে গেলে আল্লাহ নবী বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বাবা ছেলে রে, তুমি প্রতিদিন যখন খেলতে আসো তোমার হাতে একটা পাখি থাকে, বাবারে আজকে সেই পাখিটাকে দেখতে পেলাম না। বাবা ছেলে, তোমার পাখিটা কোথায়, কি হয়েছে বলো? এ যুবকেরা সাহাবারা অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আখিরাতের দায়িত্ব নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা বাচ্চা রাতে পাখি দেখতে পান না, একদিন আনে না, সঙ্গে সঙ্গে খোঁজ নিতে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তো তামাম মখলুকাতের নবী, আমি দয়ার নবী, রহমতের নবী। ওই পাখিটার খোঁজ নেওয়াটা এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। আজকে যদি পাখির খোঁজ নিতে পারে, এ মুসলমান জিজ্ঞাসা করি, তাহলে তোমার পাড়াতে যদি কোনো গরিব মেয়ে বিবাহ না হয় অর্থের জন্য, তোমার পাড়াতে কোনো বিমারি অর্থের জন্য চিকিৎসা না করতে পারে, তোমার পাড়াতে তোমার সঙ্গে নামাজ পড়ছিল, সে আজকে মসজিদে আসতে পারে না, এ মুসলমান দাবিদারেরা, নবীর উম্মত বলে লম্বা লম্বা আওয়াজ করো, জান্নাত মিলবে না, মিলবে না। পরিবর্তন যদি না হয়ে যায়, তুমি কি কখনো ওই বাপ মাটার পাশে দাঁড়িয়েছো? কখনো কি খোঁজ নিয়েছো? কেন তোমার মেয়েটার বিয়ে দিচ্ছ না? 18, 19, 20 বছর বয়স হয়ে গেছে, কখনো কি জিজ্ঞাসা করেছো আজকে তুমি নামাজি পড়তে আসলে না? সেই বিমারিটাকে কি দেখতে গেছো? আজকে কেন তোমার চিকিৎসা মারামারি করছো না? কখনো কি খোঁজ নিয়েছো? এই যুবকেরা, আব্বাস সিদ্দিকী চাইছে বাংলার প্রতিটা বুথে বুথে 30টা করে যুবক থাকবে, যারা আমার নবীর গোলাম হবে, যারা এই অসহায়দের পাশে দাঁড়াবে, এই অসহায়দের সমস্যা মিটাবার চেষ্টা করবে। কারণ কিয়ামতের ময়দানে নবীর দ্বীনকে জিন্দা রাখার জন্য, নবীর শাফাআতের ওসিলায় ওই ছেলেগুলো আল্লাহর জান্নাতি হবে। এটাই তো আমি করছি। অসুবিধাটা কি হয়েছে? হ্যাঁ, পাড়াই 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 গুজুর 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 সমালোচনা। আব্বাস সিদ্দিকীকে আনতে পারবি না, আব্বাস সিদ্দিকী সংগঠন করতে পারবি না, আব্বাস সিদ্দিকী রাখতে পারবি না। আল্লাহর জমিনের উপর তোর এত দাদাগিরি? চীনের সরকারও বলেছিল কোরআন রাখতে পারবি না, নামাজ পড়তে পারবি না, মসজিদে যেতে পারবি না, আলেম ওলামাদেরকে আনতে পারবি না, ওয়াজ নসিহত শুনতে পারবি না। চীনের প্রধানমন্ত্রী বলেছিল। তুই চীনের প্রধানমন্ত্রী তো শক্তিশালী হয়ে গেছিস নাকি? হ্যাঁ, চোখের সামনে জন ছেলেটা পুকুরে ডুবে মরে গেলে কেমন লাগবে?
চোখের সামনে যদি বাচ্চা ছেলেটা পুকুরে ডুবে যায়, একটা ছেলে লরির তলায় ঢুকে যায়, নিজে একদিন প্যারালাইসিস হয়ে গেলি তখন কেমন লাগবে? অতএব লুকার চেষ্টা করিস না। তোরও উচিত, তুই যদি মুসলমান হস, নবীর মাননেওয়ালা হস, তোরও উচিত আব্বাস সিদ্দিকীর পাশে এসে দাঁড়িয়ে যাওয়া, যে ঠিকই বলেছেন, আপনি ঠিকই করছেন। দুদিনের পেটের জন্য, হারাম খাবার জন্য আজকে আমরা কত খারাপ হয়ে গেছি। যা করেছি আল্লাহ মাফ করে দিই, তওবা করে এখন তুই পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। আর যদি কপাল ফাটা হয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে, সে কখনো হিদায়েত হবে না। কিন্তু কি আসছে না আসছে দেখার দরকার নেই। এই যে এতগুলো ছেলে এসেছো, তোমরা যদি একে অপরের বন্ধু হও, একজনকে যদি এনআরসি এনপিআরসি এতে তুলতে আসে, বাকি সবাই যদি তার সাথ দাও, তুলতে পারবে? 3 কোটি মুসলমান, 3 কোটি পশ্চিম বাংলায়, 1 লাখকে মারছে, বাকি সবাই চুপ। পরের বারে 2.5 লাখকে মারছে, বাকি সবাই চুপ। পরের বারে 2.5 লাখ মারছে, বাকি সবাই চুপ। তোরা কমছিস না বাড়ছিস? যে চুপ আছিস, তুই কি ভাবছিস তোর পালা নাই? তোর পালা আসছে। এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, তোরা 3 কোটি এক জায়গায় হয়, সাথে আদিবাসী, দলিত, বঞ্চিত হিন্দু সমাজকেও বুঝিয়ে তাদের, তারা যদি নাও সাথ দেয়, আল্লাহর সৃষ্টি যাবে, তারা বিপদে পড়লে তোরা সাথ দে, আল্লাহকে খুশি করার জন্য সাথ। তাহলে তোদের ঘরে কেউ কিছু করতে পারবে? আজকে আমি যদি বাংলার 10,000 গ্রামে 30টা করে ছেলে করি, 10,000 ছেলের ফোন নাম্বার আমার কাছে থাকবে, প্রতিটা বুথে একজন করে হেড করছে। একটা বুথে যদি এনআরসি সি এর নামে তুলতে আসে, বাকি যদি 9,999টা বুথে ফোন করে দিই, চল একসাথে বেরোই, তুলতে পারবে কাউকে? না, সব ঠিক আছে হুজুর, সব কত জলসাই বলবেন কেন? এটা কি ইসলামের বাইরে কথা? অসহায়কে সাথ দেওয়া কি ইসলামের হুকুম নয়? অসহায়কে সাথ দেওয়া রাসূলের আদর্শ নয়? এ মাথা মোটাকে কে বুঝায়? হ্যাঁ, বলবো না বাদ দেবো? বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী সারা জীবনের মধ্যে ছিল, আল্লাহ নবী সারা জীবনের প্ল্যান, মিশনটা কি ছিল? আল্লাহ নবী দুনিয়া জমিনে মিশন একটাই ছিল, মানুষ কেন মানুষের গোলাম হয়ে যাইবে, মানুষ কেন মানুষের দাসী হয়ে যাইবে, মানুষ কেন মানুষের কৃতদাস হয়ে যাইবে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে তৎকালীন সময় সন্ত্রাস, বুঝিল, উতবা, সাইবা, বুলহা, এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ নবী এই দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে এক আল্লাহর সৃষ্টি আল্লাহ থেকে এনে পৃথিবীর জমিনে শান্তি, আমার নাই পরায়ণ, ইনসাফ পৃথিবীর জমিনে নবী প্রতিষ্ঠিত করেছিলেন। এই যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন যে আমার হাবিব যা বলবে মেনে নে, আমার হাবিব নিষেধ যা করবে তাই ছেড়ে দে। তাহলে আমরা নবীর কথা মানবো না? মানবো না। নবীর নিষেধ ছাড়বো না? ছাড়বো না। আল্লাহ নবী কি গরিবদের মাল লুটে খেতে বলেছে? যারা গরিবদের লুটে খায় ওরা নবী মানে। চপকাটের টাকা যারা ঝেড়ে খায় ওরা নবী মানে। ইন্দিরা আবাসনের টাকা যারা ঝেড়ে খায় নবী মানে। হারাম খোরগুলো বলবে এবার এইসব ওয়াজ হচ্ছে কেন? এই তুমি কিছু বলবে? কিছু বলো নাকি আমার বিষয়ে? বলে যারা খায় তারা তো বলবে। কেন বলবেন না? আমি তো খাই না, ঠিকই তো। 500 লোক আছে, তার মধ্যে 5 জনের কপাল কেটে গেছে। আমার হজ করাতে 495 লোকের অসুবিধা হলো না, তোর অসুবিধা হলো কেন? বলছে 495 তো জব করে টাকা খাই নাই। ওটা তো আমি শুনছি। তা আমি তো তোকে ভালোবাসি বলে তোকে হিদায়াতের রাস্তা দেখাচ্ছি। ফিরে আয়, তওবা কর, যা করেছিস তওবা করে ফিরে আয়, আর খাওয়া বন্ধ কর। মরে গেলে কালকে কবরে 99টা সাপ পাবি রে খোদার কথা। ফিরে আয়। এই কথা ভুল বলছি নাকি? বলছে হুজুরের ছেলে সব বলবে কেন? তাহলে আমরা বন্ধ করে দিই, তোরা গরিবকে আরো লোট, আর গরিব দিনকে করো, গরিবের বদদোয়া হুজুরের কপালও ফাটবে। তুই হুজুর হোস আর যেই হোস, গরিবের বদদোয়া লাগবে।
কথা শুনছেন না শুনছেন না? হাফেজ আলেম ওলামা ভাইরা আপনারাও শোনেন, গরিবের বদদম হিসাবে না, আপনার কি মানুষ হিসাবে মানুষত্ব একটা দায়িত্ব নেই সমাজে, যে গরিবের মাল কেন লুটে খাবে? কেন জব কার্ডের টাকা ঝাড়লে? কেন ইন্দিরা আবাসনে 1,40,000 এসছে, গরিবকে 80,000 দিলে 60,000 তুমি কেন ঝাড়লে? না বলছে আর শোনা যাবে না, এবারে হুজুরের লাইন অন্যদিকে দেখেছে। ইয়া আল্লাহ, তাহলে বাদ দিই, ফেরত দেবো নাকি? শুধু একা বলবো নয়, আব্বাস সিদ্দিকীর মতো প্রতিটা বুথে 30 জন করে হতে হবে। প্রত্যেকটা বুথে বুথে তোরা নবীর গোলাম হ। নবী সর্বসময় গরিবদের সাথে ছিল, নবী সর্বসময় জালিমদের বিরোধী করেছিল, নবী সর্বসময় অসহায়দের আশ্রয় দিয়েছিল, নবী সর্বসময় ভোকাদের ঘরে খানা খাইয়েছিল, নবী সর্বসময় মুসলিমদের সাথে দিয়েছিল, নবী সর্বসময় এই বদমাইশ চরিত্রহীন সন্ত্রাস আবু জেহেল উতবার রাজত্বের বিরুদ্ধে ছিল। কিভাবে দেশ চালাতে হয় নবী নিজে দেশের রাষ্ট্র নায়ক হয়ে দেশ চালিয়েছিল। এ ফাটাকা বলে বলছে কোরআন হাদিসের কথা ছেড়ে দেন, রাজনীতির কথা বলছে কেন? যদি কেউ মনে করে কোরআন হাদিসের বিরোধী রাজনীতি, সে মূর্খ ছাড়া কিছু না। কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি করা এ তো মানবতার কাজ, সুন্নাতের কাজ, সবের কাজ। দেশকে কিভাবে চালাতে হয়, সমাজকে কিভাবে চালাতে হয়, প্রশাসন ব্যবস্থা কেমন হবে, আইন ব্যবস্থা কেমন হবে, জনগণের নিরাপত্তা কিভাবে হবে, খাদ্য কিভাবে জনগণের কাছে পাবে, সমস্ত টোটাল জীবন ব্যবস্থার নাম ইসলাম। একদল মূর্খ ইসলামটাকে শুধু তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে। আর এই সুযোগে মুসলমান সেজে মুনাফিকগুলো সব মুসলমানদের দরদি হয়ে পার্টির লিডার হয়ে বসে আছে। রাস্তা উদ্বোধন করবে, নারকেল ফাটাচ্ছে। এই ফাটা কপালে তুই নারকেল ফাটাবি কেন? নারকেল ফাটানোটা হিন্দুদের কাজ, তারা তাদের কালচার করুক না। এ দেশ তোর, এ দেশ তোর, তুই যা কিছু করবি বিসমিল্লাহ বলে শুরু করবি, ঠিক না? তাহলে তুই যখন বিসমিল্লাহ না বলে নারকেল ফেটিছিস, তখন তো আমার ভাবা দরকার তোর উপরে ভরসা করলে কালকে তুই তো আমাকে ক্যাম্পে যে গেলে তুই কিছু বলবি না, ঠিক না বেটে? আমার মসজিদ পুরাবে, কোরআন পড়াবে, ইমামকে জবাই করবে, মৌলানাকে গুলি করবে, হাফেজ উলামাদের ঘরে ইমাম থেকে বেউজ্জতি করে দাঁড় দাপিয়ে দেবে, তখন তোর মুখে কথা বেরোবে না কেন? তুই আল্লাহর রসুলের কোরআন মানিস, কোরআন মানিস নেই, রসুল মানিস নেই, আল্লাহকেই মানিস নি, তোর উপর আমি কি ভরসা করবো? ঠিক না বেটা? হ্যাঁ, যারা হিন্দু লিডার আছে ওরা নারকেল ফাটায় কি তাল ফাটায়, আমার দেখারও দরকার নেই, বলারও দরকার নেই, সেটা তার কালচার, সে করছে। কিন্তু তুই তো আমাদের পক্ষ থেকে গেছিস, ঠিক না বেটা? মুসলমানের একটা পার্সন আছে, তো প্রতিটা জিনিসে গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে, তাহলে মুসলমানদের পক্ষ থেকে একটা পার্সন আছে, ওই পার্সনের তোকে পাঠানো হয়েছে, তো তুই দেখছি বাবার মাথায় পানি দিচ্ছিস। আরে কথা বুঝছেন না? তাহলে আমরা যাবো কোথায়? তোমাদের মহল্লায় আজান হচ্ছে, তাহলে আমরা যাবো কোথায়? এই জায়গায় আব্বাস সিদ্দিকী যদি কোরআন সুন্নাহকে সামনে রেখে আলেম ওলামাদের ঘরে কাছে নিয়ে এই সমাজকে বাঁচাবার চেষ্টা করে ইসলামিক স্টাইলে, মানবতার স্টাইলে, শান্তির স্টাইলে, ওটা কি কোরআন হাদিসের ভুল হবে? একটু সারা দেবে, কোরআন হাদিসের ভুল হবে? ভাবো, ভেবে দেখো আব্বাস সিদ্দিকী কি করছে। শোনো, আমার কিছু হারাবারও নেই, আমার কিছু পাবারও নেই, আমার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত এ দুনিয়া ততদিন থাকবে কি সন্দেহ আছে? তোর কি হবে সেটা ভাব। বাবেরা রাজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, দুনিয়া জমিনে নবী আমার কি করেছিল জানতে হবে। কারণ নবী পাক জানিয়ে দিলে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা,
আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল করেছি। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী থেকে শেখো, মেয়ের বিয়ে দেবে নবী দেখো, মন করে দান খায়রাত করবে নবী দেখো, গরিবকে ভালোবাসবে নবী দেখো, রাজনীতি করবে। এর বেলায় তুমি কাকে দেখবে? এর বেলায় নবী দেখতে হবে না? মুসলমান দাবি করছো, সেই নবী কি করেছে সেটা তুমি আমার থেকে বেশি বোঝো। আল্লাহ নবী যেখানে বলল তোমরা আমার দিন কিয়ামত পর্যন্ত তোমরা যদি বাঁচতে চাও আমার খানদান কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? আমাদের সমাজে এমন একটা ভুল মেসেজ দিয়েছে, রাজনীতি মানে গুন্ডাগিরি, রাজনীতি মানে দুর্নীতি, রাজনীতি মানে সন্ত্রাসী, রাজনীতির নেতা মানে চরিত্রহীন, রাজনীতির নেতা মানে গুন্ডা, রাজনীতির নেতা মানে ডাকাত, রাজনীতির নেতা মানে রেপিস, রাজনীতির নেতা মানে গরিবদের লুটবে। এই যে সমাজে রাজনীতি এত নোংরা হয়ে গেছে, যখনই পীরের বাচ্চার মুখ দিয়ে বেরোয় বাবারা আমার আবু বকর এই সমাজকে পরিবর্তনের জন্য তিনি ভালো ভালো লিডার 40 জনকে ঠিক করে আইনসভাতে পাঠিয়েছিল, যাতে করে আইনসভা থেকে ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এই 44 জন তার প্রতিরোধ করবে, যাতে করে আইনসভার মধ্যে মানবতার বিরুদ্ধে আইন না হয়। এই 44 জন প্রতিরোধ করবে, যাতে করে আইনসভাতে দেশের বিরুদ্ধে আইন না হয়। এই 44 তার প্রতিরোধ করবে। এই কথা যখন বাংলা জমিনে বলবো, এই মূর্খ সমাজের মধ্যে একদল লোক বলবে এটা কি করে হতে পারে? আবু বকর কি রাজনীতি করেছে? কেন ওর নজরে দেখছে রাজনীতি মানে তো চোর, রাজনীতি মানে তো ডাকাত, রাজনীতির লিডার মানে চরিত্র, ও তো ওর মতো ভাবছে। এই যুবকেরা এই বাংলা ভারতের জমিনে যখন আইন সভাতে ইসলাম বিরোধী আইন তৈরি হলো, কোরআন বিরোধী আইন তৈরি হলো, লিডাররা গরিবদের বিরুদ্ধে আইন তৈরি করতে লাগলো। আমার আবু বকর তিনি মুজাদ্দিদ মানে যুগ সংস্কার, সবকিছু অন্যায়ের বিরোধী প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠিত করবে। আমার আবু বকর তো বলে এই বাংলার জমিন থেকে ভালো ভালো দেখে 44 জন মানুষকে বলেছিল বাবা তোমরা দাঁড়াতে হবে, বাবা ইসলামের স্বার্থে, কওমের স্বার্থে, গরিবের স্বার্থে, দেশের স্বার্থে, কোরআন সুন্নাহ অনুযায়ী বাবা ভালো চরিত্র মানুষ হয়ে পার্লামেন্টে আইন সভাতে তোমাদেরকে যেতে হবে। আমি আবু বকর তোমাদেরকে শপথ করলাম। জামানার মুজাদ্দিদের থেকে তুই বেশি বুঝিস? তোর দাদু, তোর বাপ দাদু গোষ্ঠী কলেমা পড়েছে জামানার মুজাদ্দিদের ওসিলায়, তার থেকে বেশি বুঝে গেছিস? হাঁটা কপালে হারাম খেয়ে খেয়ে এরকম হয়ে গেছিস। আজকে তার বাচ্চা, তার আওলাদ, আজকে যখন আমি দেখেছি সেই আইন সভা থেকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, মুসলিম পার্সোনাল লয়ের উপরে হাত দিচ্ছে, মসজিদের মাইক থেকে বেইজ্জতি করছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে সেই দাসত্বতা তৈরি করার প্ল্যান চলছে, যেটা আবু জেহেল করেছিল, ফিরআউন করেছিল, উতবা করেছিল। আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জতের স্বার্থে, গরিব মা বোনেদের ইজ্জত বাঁচাবার স্বার্থে আজকে আওলাদের রাসূল যখন আমি 44টা দেব বলেছি, এই যুব সমাজ আমি কি অন্যায় করছি? তাহলে এদের প্রতিরোধ করা দরকার আছে না নাই? তবে আজ বেরিয়ে কারোর সঙ্গে ঝগড়া করবে না। কেউ যদি তোমাদেরকে কামড়াতে আসে তার 20 দাঁতটা চিকিৎসা করে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? নিজেরা খবরদার। কুকুর ঘেউ ঘেউ করে কখন? যখন সে পাগলা হয়ে যায়, একে কামড়ায় ওকে কামড়ায় চেষ্টা করে। আজকে কিছু সমাজে মুসলিম শোরাতে কুকুর আছে, তারা পাগলা হয়ে গেছে যে আমার হারাম খাওয়া বন্ধ হয়ে যায়, আমার সব চলে গেল, সে ঘেউ 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 তাকে কামড়াতে যাচ্ছে। খবরদার, তুমি কামড়াতে যাবে না। তুমি তোমার স্টাইলে থাকো, তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, দেশের দিকে, সংবিধানের দিকে, মানবতার দিকে। তোমাকে কোনো দিকে তাকাতে হবে না, তুমি তোমার স্টাইলে চলো। তোমাকে কেউ যদি কিছু বলে একটাই কথা বলবে, গণতান্ত্রিক দেশে তোমার ভালো লেগেছে মমতাকে তুমি বাসো,
আমার ভালো লেগেছে কংগ্রেসকে তুমি বাসো, তোমার ভালো লেগেছে বুদ্ধদেবকে তুমি বাসো, আমার ভালো লেগেছে আওলাদে রসুলকে তাই আমি বাসি। কথা বুঝে এসছে? তোর ভালো লেগেছে কাফের মুশরিককে ভালোবাস, আমার ভালো লেগেছে আওলাদে রসুলকে। দুটো লাভ হবে, দুটো লাভ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী একজন বেনুজ নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন অবশ্যই হবে। মা'আদাতুল্লাহা, তুমি কি করেছো কিয়ামতের জন্য? ফাকা মা'আদাতুল্লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন, হুজুর নামাজ রোজার কথা যদি বলেন বেশি বেশি করতে পারেনি। ইল্লা আন ইউহিব্বুল্লাহ রাসূলু, তবে মহব্বতের কথা যদি বলেন আমি খুবই ভালোবাসি আপনাকে আর রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে পরকালে সে তার সঙ্গে জান্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অপর হাদিস শরীফের মধ্যে বলছে, বিশ্বের মানুষ আমার খানদান হলো নূহ নবীর কিস্তির ন্যায়। আমার খানদান কি? নূহ নবীর কিস্তির ন্যায়। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছে, আমার খানদানের সঙ্গে যারা দুনিয়ায় সম্পর্ক রাখবে তারাও আখিরাতে নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের উঠা বসা চাল চলন সবকিছু তোমরা যদি আমাকে ভাই বলে সন্তান বলে মানো, দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমার কি দায়িত্ব নয় আমার আবু বকরের মুরিদদের হয়ে ভাবা? এই দায়িত্ব আছে না নাই? হাত তুলে দেখাও, দায়িত্ব আছে না নাই? আরে তোমাদের জন্য লড়াই করার অধিকার আছে না নাই? তোমাদের উপর যে জুলুম করে তাদেরকে জবাব দেওয়ার অধিকার আছে না নাই? তোমরা তোমার বাপ হও, তোমরা তোমার মা হও, তোমরা তোমার ভাই বোন হও, তোমাদের হাতে যে চোখ দেখাবে তার চোখের চিকিৎসা সরকার আছে না নাই? হাত লাগাও। সাথে সাথে মানুষ হিসাবে, দলিত আদিবাসী নবীর উম্মত হিসাবে নবী যখন সবাইকে ভালোবেসেছে তাদেরকেও অধিকারের জন্য তাদের হয়ে বাঁচাবার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? তোর ভালো লাগে না তুই বেরিয়ে যা, তুই বাম করবি, কংগ্রেস করবি, টিএমসি করবি, বিজেপি করবি, জাহান্নামে যা তুই। আমাকে কেন দেখাতে হবে? ঠিক না বেটি? আমি আমার মাকে, আমার বাপকে, আমার ভাইকে, আমার বোনকে বুঝাবো, আমি যা করবো তোমরা তাই করবে। ঠিক না বেটি? ৭৩ বছর ধরে আমরা কেউ বলিনি যা খুশি করেছো। কংগ্রেস, বাম, টিএমসি সব করেছো, সবাই মিলে তোমাদের ঘরে লুটেছে। লুটতে 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 এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আজকে এই গণতান্ত্রিক দেশে প্রকাশ্য পশ্চিম বাংলাতে একজন বলছে মুসলমানদের ঘাড়ে লাথি মেরে বার করে দেবো, আর আমাদের দরদি বেগুন আছে, একটা কারোর মুখে কথা আছে? আজকে দিল্লিতে কেজরিওয়ালকে ৬২টা দিয়ে দিল, সব খুশি। বিজেপি হেরে গেছে, গুয়ের রিপিট আর উপিট সব সমান, সবটাই গুণ। কথা বুঝছেন না? বোঝেন না? শুধু একটা শুকিয়েছে, একটা কাঁচা আছে, সাইজ সব একই। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে দিদিকে যদি সবই দিয়ে দিই, দাদাকে যদি সবই দিয়ে দিই, আর ওরা যদি জিতার পরে মিলে যায় এরকম, কপাল ফাটবে না? আমি আব্বাস সিদ্দিকী আমার মায়ের ইজ্জতের কথা আমি ভাববো না? তুই ইজ্জত বিক্রি করে খাওয়া অভ্যেস আছে, যা তুই কোথাও ধান্দায় বসাবি, মা বোনকে বসাকে যা। যদি আমার মা বোন হয়, আমার মা বোনের কথা আমি ভাববো। ঠিক না বেঠি? আজকে দিল্লিতে হাফেজে কোরআন গুলোকে আগুন ধরিয়ে দিল, বাচ্চা বাচ্চা ছেলে কোরআন পড়ছে। আরে যে কোরআন বলেছে একটা মানুষের উপর জুলুম করলে পুরো মানুষের উপর জুলুম করা পাপ হবে, একটা নিরীহকে আশ্রয় দিলে পুরো নিরীহকে আশ্রয় দেওয়া সওয়াব হবে। এইরকম একটা সৃষ্টিকর্তার বাণীকে, কোরআন শরীফকে দিল্লির রাজধানীতে একদল সন্ত্রাস ধর্ম ব্যবসায়ীরা প্রকাশ আগুন ধরিয়ে দিল, হাফেজে বাচ্চাগুলোকে পুড়িয়ে দিল। এই খোদার কদমে জানোয়ারগুলোর মুখে কথা নয়। যখন আব্বাস সিদ্দিকী বাংলার মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে যে হাফেজে কোরআনকে বাঁচাবার চেষ্টা করছে, ইমামদের মাইনের কথা ভাবছে, মুয়াজ্জিনদের মাইনের কথা ভাবছে, এই হারাম জাহেলের মধ্যে তখন আমার বিরুদ্ধে কথা পাওয়া যাচ্ছে। এই শয়তানগুলোকে চিনা দরকার আছে না? ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, ভালো না লাগে বেরিয়ে যা। আব্বাস সিদ্দিকী সামনে আসবে না। আব্বাস সিদ্দিকী বাঁচার লড়াই নেমেছে, দেশ ও দেশবাসীকে বাঁচাতে লড়েছে। কে দাড়িওয়ালা, কে টুপিওয়ালা, কে হাফেজ সাহেব, কে মৌলভী সাহেব, কে বিশ্বাস, কে দরবেশ সাহেব, কোন সাহেবকে চিনি না। যারা হুজুর ৫ হুজুর কোরআন সুন্নাহ চিনি আর কাউকে চিনি না। ভারতের সংবিধান অনুযায়ী চলছি, চলবো। ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার জন্য লড়তে পারি, তবে সেটা সংবিধান অনুযায়ী লড়াই হবে। এই লড়াইয়ে আমার সাথে কারা আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে এই ভারতবর্ষের বুকে মসজিদকে পুরাবার সাহস পেল কি করে সন্ত্রাসরা?
একটাই কারণ, আমরা মুসলমান যখন কথা বলতে উঠি আমার কওমের সাথে মুনাফিকরা তখন আমাদের ঘরে চেপে ধরে। কি করা যাবে, হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। শয়তানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। মসজিদটা কি হিন্দুরা পুড়িয়েছে? না, মন্দির যারা দুই শ্রেণীর মানুষ, এক হলো ধর্ম ব্যবসায়ী আর এক হলো সন্ত্রাস। তারা কথা বুঝছেন না? তারা দেশদ্রোহী, গাদ্দার তারা। আজকে তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী যে ভেতরে ভেতরে গুজরি গুজরি করছে, আমাদের সামনে এনে ঘুমটা দিচ্ছে। হ্যাঁ, শুনছেন? আমি আব্বাস সিদ্দিকী যখন বলেছি 44টা লাগবে, পাড়ায় 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 সব দালাল ছেড়ে দিয়েছি। ওই যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি আসবে কেন ভাই? দেগঙ্গা যদি আমি সিট দিই, এই অসুবিধা আছে? এই অসুবিধা আছে? আমার সাথে সাথ দেবে? হাত তুলে দেখাও। এই দেগঙ্গা যদি আমি সিট দিই, এখানে বিজেপি কি করে আসবে? বলছে না, ভোট ভাগ হয়ে যাবে। তো ভোট যদি ভাগ না হয় তাহলে আসবে? এই আসবে? তাহলে এই জায়গায় দেগঙ্গা আমি সিট দেবো, দেগঙ্গায় দিদিও প্রার্থী দেবে না, তাহলে ভোটটা ভাগ হবে? বিজেপিকে রুকার দায়িত্ব আমার, এখানে দিদিরও দরকার আছে। তুমি যদি বিজেপিকে রুখতে চাও, তুমি সিট দেবে না, তাহলে ভোট ভাগ হবে না। কি ও আমি সিটও দেবো, ভোটও ভাগ করবো, আর আব্বাস সিদ্দিকীকে দোষারোপ করবো না? এক কথা বুঝছেন না, বোঝেন না? খুব ভালো করে 5টা মিনিট একটু বলবো। এই কথাটা একটু বাংলায় ভাইরাল হচ্ছে যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, এই কথাটা একটু বলবো। যে বুকে হাত দিয়ে বলুন। এই পাশে একটা প্রোগ্রাম হচ্ছিল, আজকে আবার বলছি, পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে না চলে এসছে? তোমরা এনআরসির পক্ষে না বিরুদ্ধে? এনআরসি সিএনপিআর এর পক্ষে না বিরুদ্ধে? তোমরা যদি পশ্চিম বাংলা এনআরসি সি এর বিরোধী হও, তোমার বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে না বিরুদ্ধে? কেন সব র্যালি করছিল না? এনআরসি সি এ মানছি না, মানবো না, লক্ষ লক্ষ টাকা খরচ করে পোস্টার করেছিল না? ওই টাকাটা যদি সুপ্রিম কোর্টে খরচ করতো, একদিন পশ্চিমবাংলা এনআরসি সি এ বন্ধ হয়ে যেত। টাটা কারখানা ছিল, টাটা 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 সিপিএম করছিল গো, বাম সিঙ্গুরে টাটা টাটা কারখানা করছিল, জানেন না? বামফ্রন্ট তো হেরে গেল। হেরে যাওয়ার পরে দিদি কি করেছিল জানেন? সমস্ত এমএলএ ঘরে নিয়ে একটা রেজুলেশন পার করে সুপ্রিম কোর্টে দিয়ে বলেছিল, আমার বাংলার এমএলএরা চাই না। এমএলএ মানে হচ্ছে জনগণের প্রতিনিধি। এমএলএ যখন চাই না, তখন জনগণও চাই না, জনগণই তোকে জিতিয়েছে। সেই টাটা কারখানাকে সুপ্রিম কোর্ট থেকে ব্যান করে দিল। তাহলে যে বাংলার সমস্ত এমএলএ দিদির যত আছে টিএমসি এবং বাম কংগ্রেসরাও বলেছিল আমরা সাথ দেবো, সবাই মিলে যদি সই করে সুপ্রিম কোর্টে পাঠাতো যে আমার বাংলার জনগণ চাই না, তাহলে যেমন টাটা কারখানাকে সুপ্রিম কোর্ট বন্ধ করেছিল, তাহলে বাংলা এনআরসি সি এটাকে বন্ধ করতে পারতো না? কিন্তু আমি আব্বাস সিদ্দিকী যখন জিজ্ঞেস করলাম, দিদি সুপ্রিম কোর্টে যাচ্ছ না কেন, বিধানসভায় বিল পাস করছে না কেন, তখন আমার বাড়ি 1500 পুলিশ পাঠিয়েছে আমাকে হুমকি দিবার জন্য, ভয় দেখাবার জন্য। যারা মূল কোনো ভয় দেখতে দমানো যায়? আমরা ইমানদার না, মরলেই খুশি। কিসের খুশি? মাহবুবের দিদার পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। মরলেই কবরে নবী আসে, নবীর দিদার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী দেখার পাগল, তাদের ঘরে তুই মরণের খব দেখাচ্ছিস, পাগল কোথায় গেলে? হ্যাঁ, ভেবে দেখো আব্বাস সিদ্দিকী কি করছে। কারো কষ্ট হচ্ছে নাকি? ভেতরে ঢুকে পড়েছে, ফেসে গেছে নাকি? অসুবিধে নেই, যেতে পারো উঠে, কোনো অসুবিধে নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো। নাউজুবিল্লাহ, দিদির মতো তোমাদের গরু বলতে চাইনি, বোঝাতে চাইলাম। কালকে একবার সমালোচনা করতে পারে, দিদি তো ডাইরেক্ট তোমাদের গরু বলেছে। সত্যি গরু, সত্যি গরু। যে গরু দুধ খাই সে গরুর লাথি খাবো না, একটা কথা বলেছে না? ভাবো, আমার কথা বোঝো। তোমার নবীর খানদানের বাচ্চা বুঝাচ্ছি, তোমার পীরের আওলাদ বুঝাচ্ছি। আমাকে কি অবিশ্বাস করো তোমরা? হ্যাঁ, যেটা অবিশ্বাস করলে মুখের দিকে চেয়ে এসে বসা চলবে? শোনো, তাহলে আজকে দিদি যদি এনআরসি সিএ এনপিআর এর বিরুদ্ধে হতো, তাহলে পশ্চিম বাংলায় যারা এনআরসি সিএ এনপিআর এর বিরোধী করছে ওদেরকে সমাবেশ করতে দিত, ঠিক না বেটি? ওদের পারমিশন দিচ্ছে না।
পেট মোটা মাথা মোটাকে পারমিশন দিচ্ছে, চলে আসো আমার বাংলা একটু বুঝাও, ভাইরাস ছড়াও। শুনছেন না শোনেন নেই? বুঝে আসছে? কোন দিকে বুঝতে পারছো তো নাকি? গত দুদিন আগে ভুবনেশ্বরে বসে বসে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। আমার রাজ্যের মানুষকে মেরে ফেলবে বলছে, আমার রাজ্যের মানুষকে ক্যাম্পে পাঠাবে বলছে। মা কখনো বাপ কখনো দুশ্মনের সঙ্গে বসে খানা খেতে পারে? তুমি আমার বাংলার অভিভাবক, আর তুমি বসে বসে খানা খাচ্ছ, ফর্মালিটি করছো, ফর্মালিটি। হ্যাঁ, যেখানে 22 মিনিট ধরে রাজভবনে বসে মোদির সঙ্গে গুজুর গুজুর করছিলে, বেরিয়ে বললে টাকার আলোচনা করছিলাম, তখন অর্থমন্ত্রী পাশে ছিল না, একা ছিল। আর যেখানে অর্থ নিয়ে আলোচনাই নয়, সেই ভুবনেশ্বরে অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে রেখেছে। এর নাটক বুঝতে পারছেন না? বলেন নাটক বুঝতে পারছেন না? বলেন সুধীরে যাও, এখনো সময় আছে। এরপরও যদি কেউ মনে করো যে আব্বাস সিদ্দিকী বিজেপি চলে আসবে, তোরা আল্লাহকে ভয় করিস, বিজেপিকে ভয় করিস না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে বলো, বিজেপি চলে এসেছে না চলে আসবে? পশ্চিম বাংলায় বিজেপি ছিল, কবে আসলো? হ্যাঁ, কবে এলো জিজ্ঞেস করছি, কে নিয়ে এসছো তো বলতে হবে না। বাংলার কেউ বুঝতে বাকি না যে দিদি বিজেপি এনেছে, সবাই বুঝতে পেরে গেছে। খোদ দিদি নিজে বলেছে আমি বিজেপি আনবো। এই আমার কথা মিথ্যা মনে হচ্ছে নাকি? আনন্দবাজার পেপারে বেরিয়েছে, খোদ দিদি নিজে বলেছে বিজেপি আনবো। শুনছেন? এই শুনছেন না শোনেন? কেউ মনে করছো নাকি কোরআন হাদিসের বাইরে কথা বলছো? হ্যাঁ, মা বোনের ইজ্জত আবরু বাঁচাবার জন্য সজাগ করার এটা শরীয়তের হুকুম, মাসলা বোঝ। তাহলে আজকে বাংলায় তো বিজেপি ছিল না, এলো কবে আমি সেটা জানতে চাইছি। জোরে বলুন। পঞ্চায়েত ভোটে। এখানে তো নেট নেই রে বাবা। পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্যের নামে বাম কংগ্রেসকে গুচ্ছের পিটলো, আর বিজেপি নমিনেশন ফাইল জমা দিচ্ছে, কিচ্ছু বাহা যায় না, চড়ে চড়ে মাসিদ ভাই মিলেমিশে খাবো। শুনছেন না? দ্বিতীয় নম্বর কথা, আব্বাস সিদ্দিকী প্রার্থী দিলে বিজেপি আসবে, কথাটা বলছে কেন? ভোট ভাগ হয়ে যাবে। 2019-এ আব্বাস সিদ্দিকী কোন কোন জায়গায় প্রার্থী দিয়েছিল ভাই? 2019-এ কটা প্রার্থী দিয়েছিলাম? তাহলে 18টা বিজেপি পেল কি করে? ও হিন্দু ভোট বিজেপি লাও, মুসলিম ভোট দিয়ে লাও, মিলেমিশে কাজ চালাও। আমার ভোটে আমি, যাদের ভোটে আমি জিতবো তাদেরকে আমি মারবো না, বিজেপি দিয়ে মারাবো। এই তো প্ল্যান, যাতে করে মুসলমান ব্যক্তিগত শক্তি না করে ফেলে। মুসলমান শক্তি করে ফেললে বিজেপির মারতে অসুবিধা হবে। এই মুসলমানকে বোকা দিয়ে আমি ঘন্টা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে মনে সাহেব আমেম সাহেব হবে সাহেব চাল আলু চাল মিলিয়ে যা খেয়ে পেট মোটা কর, ছুরি ঢুকাবো। তারপরে কথা বুঝছেন না? সেই জায়গায় আব্বাস সিদ্দিকী তখন গলার কাটা হয়ে গেছে, ও তো ঠিক জায়গা ধরে ফেলেছে। তাহলে 2019-এ আমি প্রার্থী দিইনি, তারপরও বিজেপি 18টা পেয়ে গেছে, অর্থাৎ 50-50। আর 2021-এ আমি প্রার্থী দেবো ক জায়গায় বলেছি? জোরে বলো। আমার প্রার্থী দিবার অধিকার আছে না নাই? আমার ইসলামও বলেছে, আমার সংবিধানও বলেছে, আমার মুজাদ্দেদ জামানও দেখিয়েছে। অর্থাৎ ইসলাম কোরআন হাদিস অনুযায়ী সমাজ সেবার জন্য, দেশের শান্তির জন্য কোরআন সুন্নাহর বিরোধী কোন আইন বিধানসভায় পার্লামেন্টে না হয়, তার জন্য আমি লোক পাঠাবার অধিকার আছে না নাই? আমি ভাববো না কালকে দিল্লির মতো আমার বাংলায় মসজিদ খুললে কে দেখবে? কালকে দিল্লির মতো আমার বাংলায় নারকেল খুললে কে দেখবে? দিদি বলো আমি দেখবো। কে লাইটটা মুখটা একটু দেখি তো। তোর দিদি চুচুড়ার মসজিদে তালা মেরা দিয়েছিল, জানিস তুই? এই ব্যাগটা খুলেছে, এই ব্যাগটা খুলেছে, আর এই ব্যাগের পাগল গুলো দাদা হুজুরে মুরিদরা খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, আর দিদি চুচুড়ার মাদ্রাসায় তারাও মেরা দিয়েছিল। তুমি ইতিহাস জানো? ফুলপুরা শরীফের 30 লক্ষর বেশি লোক নিয়ে বলেছিলাম এবারে আমার টার্গেট হলো চুচুড়া মাদ্রাসার জন্য রাস্তায় নামা। এক সপ্তাহের মধ্যে মাদ্রাসা খুলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। লাঠি না মারলে দরজা খোলে না, এই কথা বুঝছেন না, বোঝেন না? এই লাঠিটার নাম হলো ঐক্য, পাওয়ার, একতা, গণতন্ত্রের লাঠি, ঠিক না বেঠি? ওইটা আব্বাস সিদ্দিকী করছে, ভুল করছে। হ্যাঁ, আজকে বলো আমার ভাবার অধিকার নেই, তাহলে 44টা আমি দেবো। সিট কটা? 294। কি গো আপনারা কষ্ট হচ্ছে? আপনাদের জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে? বা সিট কটা? 294 দেবো। কটাই বলেছি? বাকি কত আছে? 250। 44টা আব্বাস সিদ্দিকী দেবে। ধরুন আব্বাস সিদ্দিকী দেওয়ার জন্য যদি বিজেপি চলে আসে, তাহলে 44 জায়গায় আসবে, অন্য জায়গায় আসবে না তো? অন্য জায়গায় আমি দিইনি তো, ঠিক না বেটে? অন্য জায়গায় আসা হবে, আসবে না। 44টা যদি বিজেপি পায়, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে তো? 44 সিটলে কখনো মুখ্যমন্ত্রী হয়? দ্বিতীয় নম্বর, আমি যে 44 জায়গায় দেবো, ইনশাআল্লাহ ওই 44 জায়গায় বিজেপি আসবে না। কথা বুঝছেন না, বোঝেন না? এরপরও কারো যদি ধারণা হয় এলাকা যদি কোনো মুসলিম টিএমসির লোক, বামপন্থের লোক, কংগ্রেসের লোক থাকো, তাদের উচিত যদি বিজেপিকে রুখতে চাও, তাহলে তাদেরও তো উচিত আমি যে জায়গায় দেবো ওই জায়গায় নবীর খানদানের হয়ে কাজ করা দরকার, ঠিক না বে? ঠিক। তুই মুসলমান হোস, তুই ইমানদার হোস, তোরা তো উচিত চলে আসা। যদি আল্লাহ আমাদের তো কেউই নয়, আমার নবীর খানদান যখন ডেকেছে, অন্য জায়গায় টিএমসি করছি করবো, বাম করছি করবো, কংগ্রেস করছি করবো, এই 44 জায়গায় ভাইজান যাকে বলবে তাকে দেবো, ঠিক না বেটি? তাহলে ভোট ভাগ হবে না, তাহলে আমরা বিজেপি কখনো আসতেও পারবে না, ঠিক না বেটি? কেন? আমরা তো 73 বছর তোদের ভরসায় বসে 73 বছর পরে পুরো ঘরে তো বিজেপি ঢুকিয়েই দিই, আর ভরসা করি কি করে? কেন এবার ভরসা করে 2021-এ যদি মুখ্যমন্ত্রীটাই বিজেপি থেকে করে দিস, কোনো গ্যারান্টি আছে না? ওই জন্য আর ভরসা করা যাবে? আর যাবে। দ্বিতীয় নম্বর আরেকটা কথা হলো, ধরুন দেগঙ্গায় যদি আমি প্রার্থী দিই, বারাসাতে আমি দিলাম না, তা বারাসাতে দিদি দেবে, দেগঙ্গায় আমি দেবো। দিদি যদি দেগঙ্গায় না দেয়, বারাসাতে আমিও দেবো না, তাহলে বারাসাতে মুসলিম ভোটটা দিদি পাবে, দেগঙ্গায়, কথা বুঝছেন না? তাহলে ভোট ভাগ হবে না, তাহলে বিজেপি দেবে। তাহলে আমি 250 জায়গায় দিদিকে ছেড়ে দিচ্ছি, 44 জায়গায় দিদি ছাড়ছে না কেন? এ থেকে বোঝা যায় দিদি তো বাংলার মুসলিমকে কাটার জন্য বিজেপির পক্ষ থেকে ঘুঁটি হিসাবে এসেছে। কথা বুঝছেন না, বোঝেন না? যে আমি তো ডাইরেক্ট গেলে বামফ্রন্টকে হারিয়ে কেউ বিজেপিতে ভোট দিত না। অতএব এক কাজ করো, তোমাকে আমি 10 বছরের কন্ট্যাক্টে ঘুঁটি হিসাবে পাঠাচ্ছি, 10 বছর পর তুমি রাজ্য আমার হাতে তুলে দেবে, আমি তারপরে যাবো। কথা মাথায় ঢুকছে না? আস্তে 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 ঢুকাচ্ছে। কথা মাথায় ঢুকেছে? তা আমার কাছে বক্তব্য হলো এটাই, যদি আমাদের 44টা ব্যক্তিগত দাদা হুজুরের মুরিদদের থাকে, অসুবিধাটা কি? এই অসুবিধা আছে? তাহলে প্রত্যেকটা টিএমসি দলের যারা গ্রামের বুথের লেভেলে যারা দায়িত্বে আছে, তাদেরও তো উচিত আমার সাথ দেওয়া। যে ভাইজান আমরা বামফ্রন্টের হয়ে লড়েছিলাম, কংগ্রেসের লড়েছিলাম, দিদির হয়ে লড়ছি, আজ যখন আপনি বলেছেন আপনাকে ছেড়ে দিই, কখন? আমি তো মুসলমান, আমি নবীর আওলাদকে ছেড়ে দেবো কেন? আপনার হয়ে লড়বো, ঠিক না বেটি? কি গো, আমি করবো না বাঁধবো? সবাইকে জিজ্ঞেস করছি, আমি করবো না বাঁধবো? আমার নিয়তটা বুঝতে পেরেছে? যাতে করে এমন 44 জনকে আমি দেবো, তারা আমাদের হয়ে, দলিতদের হয়ে, আদিবাসী হয়ে, দেশের হয়ে, সংবিধানের হয়ে, ইসলাম, কোরআন, মসজিদের উপরে কোনো আঘাত না হয়, তার হয়ে লোক বিধানসভায় গিয়ে লড়াই করবে। এরকম 44টা যদি দাদা হুজুরের হাতে, মুরিদদের হাতে থাকে, অসুবিধা আছে? আমি কি আমার মামলা দেবো? ওসব বলবো, তোমাদের জন্য কথা বলি।
আজকে কেউ বলে তোমার ভোট দেওয়ার স্বাধীনতা নেই, তুমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশতে পারবে না, তাহলে তুমি কি স্বাধীন দেশে বসবাস করছো? তুমি তো পরাধীন। তাহলে এটা কি সংবিধান বিরোধী নয়? দ্বিতীয় নম্বর, কালকে কি বলবে? তুই মসজিদে যাবি না, নামাজ পড়বি না, মুখে দাঁড়িয়ে রাখবি না, মাথায় টুপি দিবি না, বলতে পারে না? পারে না। তারপরের দিন কি বলবে? পুলিশ এসে তোমার যখন ও তো পয়সা নেবে, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ নেবে, তোমাকে ক্যাম্পে তুলে দেবে, তখন কিছু করতে পারবে? এখনো ক্ষমতা কিন্তু হাত থেকে ফসকে যায় না। 2021-এ যদি তোমরা ভয়ে সরে যাও, কঠিন বিপদ হবে। 2021-এ যেমন করে হোক আমাদের ঘরে ঐক্য করতে হবে। তাহলে তোমরা কি চাও এনআরসি থেকে বাঁচতে? চিৎকার দিয়ে হাত তুলে বলো চাও। তোমরা কি এনপিআর থেকে বাঁচতে চাও? তোমরা সিএ থেকে বাঁচতে চাও? তোমরা ভারতবর্ষের পশ্চিম বাংলায় স্বাধীনভাবে মাথা তুলে বাঁচতে চাও? তোমরা ওয়াকফ সম্পত্তির অধিকার পেতে চাও? ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 মাইনে চাও? তোমরা কি আদিবাসী দলিত হিন্দু গরিবদের অধিকার ফিরে পেতে চাও? তোমরা কি গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে মিলে বাঁচতে থাকতে চাও? যদি চাও 2021-এ আব্বাস সিদ্দিকীকে জিতাতে হবে। রাজি আছো? চিৎকার দিয়ে বলো রাজি আছো? আমাকে জিতাতে হবে মানে আমি যে 44টা দেবো, ওই 44টাকে, আর যেখানে আমি দেবো সেখানে যে দেবে না, বাকি সব জায়গায় তাকে আমরা ভোট দেবো। অর্থাৎ বাকি সব জায়গায় চেয়ারে 3টে পা তার হাতে দেবো, আর 1টা পা আমাদের হাতে থাকবে। চেয়ারে বসে আছো, মুখ্যমন্ত্রী চেয়ারে বসো, কোনো অসুবিধা নেই। দিদি তুমিই বসো, তোমার ভাই বউ বসো, আমার দেখার দরকার নেই, কিন্তু 1টা পায়া আমাদের হাতে থাকবে। এই চেয়ারে বসে যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, পায়া খুলে নেবো। তাহলে চেয়ার থাকবে, চেয়ার থাকবে। এই চোখে কানা হোসনি 62টা সব ছেড়ে দিয়েছিল বলে কপাল ফাটলো দিল্লি। অতএব সব ছেড়ে দিলে কাফের মুশরিক মুনাফিকদের হাতে হবে না, নিজেদের কিছু রাখতে হবে। আব্বাস সিদ্দিকী ভুল করছে, একেবারে দিল থেকে বলে ভুল করছে। মনে হচ্ছে কিছু মানুষের খারাপ লাগলো যে কোরআনের মাহফিল, রাসূলের মাহফিল, এইসব কথা। আরে আমি বাঁচাবার চেষ্টাই করছি। আমার যদি না থাকে, কালকে 3 তালাকের যেমন আইন তৈরি হয়েছে, মুসলিম পার্সোনাল লয়ের আইন তৈরি হয়েছে, একদিন আইন তৈরি হবে ফজর বেলা মসজিদে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না, চীনে যেমন বললো বোরখা পড়তে পারবে না, কোরআন ঘরে রাখতে পারবে না। কালকে আমার দেশে হবে না, কি মানে আছে? প্রকাশ্য তো বলছে 2021-এ ইসলামকে রাখবো না ভারতবর্ষে, বলছে না বলেন বিজেপির লোকেরা। এবারে হয়তো কেউ ভালো ভাববে আমরা তো বিজেপির নয়, দিদি বিজেপির নয়, এর প্রমাণ আছে। বাইরেটা গেরুয়া সবুজ, ভেতরটা কেটে দেখো সব গেরুয়া। ফুরফুরা শরীফের গেট দেখেছে, রেহেল গেট, রেহেল গেটের মাথাটা গেরুয়া ছিল, কেউ হয়তো বলেছে এখন সবুজ করছে। দেখছেন? আমার গেরুয়া রঙের উপর আমার রাগ নয়, এই যে নাটকটার উপরে রাগ। গেরুয়া কি রং নয়? ও তো আল্লাহর সৃষ্টি রে বাবা, কথা বুঝছেন না? বুঝলেন না? তারপরে প্রায় যত লাইট দেখেছিলেন না, লাইট ত্রিফলা জলে 1 বছর বন্ধ ছিল, এখন সব সারাচ্ছে। কেন বলেন তো? এই তো দিদি এত কিছু করেছে, হুজুরের আব্বাস সিদ্দিকীর বুক ফেটে যাচ্ছে বলবে। তারপরে আবার এবারে শুনছি পুরো ফুরফুরামায় ফটো টাঙাবে উন্নয়ন পরিষদে, দিদি আর ওই বাবু বাবের মাথায় পানি ঢেলেছে, এই মুনাফেকে সব ফটো টাঙাবে উন্নয়ন পরিষদের। কিন্তু আপনাদের সবাইকে বললাম ফুরফুরার উন্নয়ন পরিষদটা যে খুঁজে দেখবেন তো কোথায়। পুরো ফুরফুরা খুঁজে উন্নয়ন পরিষদটা কোথায় আছে খুঁজে বার করতে পারলে আমাকে বলবেন। কি নাটক চলছে! তুমি আমার আবু বকরকে দেখে আমার আবু বকরের মুরিদদের ঘরে বোকা বানিয়ে আরএসএস কোলে তুলে দিচ্ছ, বিজেপির কোলে তুলে দিচ্ছ। আমি কি আমার বাপ মা ভাই বোনেদেরকে বাঁচাবার অধিকার আছে না? না। যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে তাহলে দিদি আমার বিরুদ্ধে কেস করুক, আমি কোর্টে গিয়ে জবাব দেবো, যদি ভুল হয় আমার শাস্তি হবে, ঠিক না বেটি? কিন্তু তুমি যদি বলো পুলিশ দিয়ে দাদাগিরি দেবো, এই বাংলার আলে খালে পানি থাকবে না, রক্ত বইবে বলে দিয়ে গেলাম। আমার আবু বকরের মুরিদরা, আমার আবু বকরের মুরিদ
ইদল উদল করতে পারে, তাবলীগ কি বলে, দিদি মুদি কি বলে, বাম কংগ্রেস ইদি কুদি করতে পারে, পেটের জ্বালায়, কিন্তু আমার আবু বকরের মুরিদরা বেঈমান নয়, এরা সব মেনে নিতে পারে। আবু বকরের খুনের অপমান মানবে না, ঠিক না বেঠে? চিৎকার দেওয়ার সন্তান মিথ্যা। অতএব দাদাগিরি দিয়ে চলবে না, দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে। বুদ্ধদেব দাদাগিরি দিয়েছিল, চুল উল্টে বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস হয়, যে দেখে যা গ্যালারিতে বসে আছে, লাল আলো চলে গেছে, বডি গার্ডও চলে গেছে, ধরার কেউ নেই। কথা বুঝছেন না, বোঝেন না? অর্থাৎ দাদাগিরি চলবে না। বাঁচতে যদি চাস, দাদা হুজুরের মুরিদদের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী 44টা দেবে, মেনে নে। বাস্তা যদি চাস, ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000, আমাদের বাবা কালী টাকা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি থেকে মাইনে দে। বাস্তা যদি চাস, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা বিল পাস কর। বাস্তা যদি চাস, মুসলিম ছেলে মেয়েদের 90% নম্বর পেলে তাদেরকে ওয়াকফ সম্পত্তি থেকে ফ্রি পড়াতে হবে। এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে নাকি? আমার মাঝে মাঝে মনে হয় এরা কত মূর্খ যারা বিরোধী করছে। এই কওমের বাচ্চাদের কিন্তু পড়াবার জন্য আমি চেষ্টা করছি। আজকে আমাদের বাচ্চাদের মধ্যে যদি হাজার হাজার পুলিশ হতো, তাহলে আমাদের ঘরে কেউ মিথ্যা মামলা দিতে পারতো? আমাদের বাচ্চাদের মধ্যে যদি হাজার হাজার উকিল হতো, জজ হতো, তাহলে আজকে বাবরি মসজিদটা আমাদের হাত থেকে চলে যেত? লড়তে রাজি আছো তো? হকের জন্য, মা বোনের জন্য বাঁচাবার জন্য লড়তে রাজি তো? হাত তুলে দেখো। দেশের জন্য লড়তে পারবে তো? সংবিধান বাঁচানোর জন্য লড়তে পারবে তো? তবে এই লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতি হবে। হাত নামাও। একদম বলে যাচ্ছি, যদি ভালো না লাগে এরপরও কেউ টিএমসি বাম কংগ্রেস করেন, যদি আমার কথা পছন্দের পরও না হয়, আপনি যাকে ভালোবাসেন দল করবে যান, আমি আপনার বাধা দেবো না। আমার ছেলেদেরকে চোখ দেখাবেন না। কথা বুঝছেন? আর আমার ছেলেদের ঘরে বলে যায়, কেউ যদি তোমায় চোখ দেখায় মুচকে হাসবে, কিন্তু তাকে চিনে রাখবে। শুনছেন? দিদি বলেছিল বদনা নয় বদল চাই, আমি বলছি নয়, সময় সাপেক্ষ। শুনছেন? চিনে রাখবেন। কেউ যদি বলে মারবো, সকাল সকাল তার ঘরে চলে যাবে, ভাই এসেছি মেরেলে। তুমি যত মার খাবে তত জানবে তোমার জিত হচ্ছে। আর এদেশের প্রশাসন সবাই বিক্রি হয়ে যায়নি বা যারা প্রকৃত প্রশাসন তারা দেশের নাগরিকদের জন্য আজও লড়ছে। হ্যাঁ, কিছু ক্যাডার ঢুকে গেছে বিভিন্ন জায়গায়, প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা সন্ত্রাস ঢুকে গেছে। এটা বেশি দিন দেরি নেই এদের জব্দ হতে, শুনছো? আর প্রশাসন কারো বাপের হাতের গোলাম বা চাকর নয়, ওরা দেশের জনগণের ট্যাক্সে মাইনে পায়, জনগণের সেবাই করে ওরা, ঠিক না বেঠিক? অত কেউ যদি মনে করে প্রশাসন আমার বাড়ির কুকুর, কোন রাজনীতির দলের নেতা যদি মনে করে বেশি দিন কুকুর বানিয়ে রাখা যাবে না। কেন? প্রশাসনের মধ্যে যারা তোমার পার্টির ক্যাডার হয়ে আছে, ইউনিফর্ম পরিছে, তারা কুকুর হয়ে থাকতে পারে। যারা কোয়ালিফাই, ডিগ্রিতে, চাকরিতে উপযুক্তই পেয়েছে, তারা কিন্তু ভেতরে ভেতরে পুষছে। এই প্রশাসনদের অপমানটা তারা কিন্তু ছাড়বে না। আজকে ইউনিফর্ম পরে দেশে যদি সন্ত্রাসী হয়, তাহলে প্রশাসনদের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে, প্রশাসন ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে, এটা প্রশাসন ভাইয়েরাও কিন্তু বুঝছে। কথা বুঝে আসছে? আর বাড়াবো না। এই মাহফিলটা হচ্ছে কে কে খুশি আর কে কে বেজার। কোন হাতে? ও খুশিরা। কে কে খুশি হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, একটু তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের মুরিদ মুতাকিদিন গো নারে দিবে। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দিবে। ভাই শেষ কথা, অত কিছু বুঝি না। কংগ্রেস বলেছিল 25 বছর ভোট দিয়েছেন, বাম বলেছিল 34 বছর দিয়েছেন, দিদি বলেছেন 10 বছর দিচ্ছেন। একটা বার আওলাদে রাসূলের কথা শোনা যাবে তো? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে এখন যেটা করতে হবে, পকেটে হাত দাও, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেবে। কেউ উঠবেন না, দোয়ার প্রয়োজন আছে না? নাই। কপাল ফাটা যদি হও, দোয়া না নিয়ে চলে যাও। যদি মজা দেখতে এসে দেখো মজা হয়ে গেছে, চলে যাও। আর যদি মনে হয় দোয়া লিয়া দরকার আছে, পকেটে হাত দাও, যার যা খুশি দাও, দোয়া হবে, বসো।
বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। আমি শেষ নামাজ পড়ে দোয়া আছে। আমি শেষ। আরো বেশি করে ছেলে ঢুকাও, প্রত্যেকে দেবে বাপ 10 20 50 100, কেউ ফাঁকা দেবে না। এই মাহফিল হচ্ছে, একটু দোয়া হবে। মা বাপ ভাই বোন চলে গেছে, বলো দাও। আমি একটা কোনো কথা মানবতার বিরুদ্ধে বলিনি, দেশের সংবিধানের বিরুদ্ধে বলিনি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলিনি, ঠিক না বেটি? কোরআন সুন্নাহ আমাকে শিখিয়েছে হকের হয়ে লড়াইয়ের কাজ করো। প্রতি বাংলা মাসের 10 তারিখে বল্লভপুরের মাদ্রাসায় আসরবাদ থেকে মাগরিবের পরে জেকেরে মাহফিল হয়, আপনারা সকলে যাবে। এই যুবকরা বিশেষ করে একটু যাবে, যে আল্লাহ আল্লাহ করবে। আর যুবকদের বলে যায়, মা বাপ ভাই বোন সবাইকে বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, জানের থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসো, ঈমানকে মজবুত করো। যে যত বেশি নবীকে ভালোবাসবে তার ঈমান তত মজবুত। আর বেঈমান ঈমানদারকে কখনো মিটাতে পারবে না। শুনছো, মরণ একদিন না একদিন হবে। কুকুর বিড়ালের মতো বেউজ্জতির মরণের থেকে, দোদকে দোদকে মরার থেকে সিংহের মতো বাঘের মতো লড়ে মরতে হবে, ঠিক না বেটি? তবে লড়াইটা যেন সত্যের জন্য ন্যায়ের জন্য হয়, মিথ্যার জন্য যেন না হয়, জুলুম যেন করে না হয়। মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, যে ধর্মেরই হোক না কেন, আল্লাহর সৃষ্টি হিসাবে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে। আজ আমার দেশ বড় বিপদে, এই দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর মনে রাখবে, এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। এই দেশকে যিনি নিজেদের রাখতে চাও, এই মুনাফিক মুসলিম সূরাতে মুনাফিকগুলোকে চিনতে হবে। এদের হাত থেকে বেঁচে আওলাদে রাসূল যে রাস্তা দেখাচ্ছি দেখো। কেন নবী বলেছে, হে আমার উম্মতেরা, তোমরা আমার খানদানের নেতৃত্ব মানবে। সেই কুরাইশ বংশের বাচ্চা আজকে বাংলার যুবকদের বলি, তোমাদের নেতৃত্ব দিচ্ছি, তোমরা কি আমার নেতৃত্ব মেনে নেবে না? এই যুবকেরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে না? আর তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, আসো ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما ফুরফুরা শরীফে 3 দিন ইসালে সওয়াবে 21 22 23 ফাল্গুন। যারা যাবেন রাস্তাঘাটে সাবধানে যাবেন, মোটরসাইকেলে গেলে অবশ্যই হেলমেট নিয়ে যাবেন। হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে যাবেন। যেখানে সেখানে দাঁড়িয়ে চা পান টান খাবার শখ করবেন না। রাত্রিরে যাতায়াত করবেন না, দিনে যাতায়াত করবেন। আর একটা কথা হলো, নলেজ সিটির মাঠ চেনেন তো? নলেজ সিটির মাঠে 3 দিনই সালসা পড়ছে, বৃহস্পতি শুক্র শনি। 3 দিনই নলেজ সিটির মাঠে আমি থাকবো। টাইম হচ্ছে বৃহস্পতিবারে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। ওয়াজ নসিহত হবে, অনেক আলোচনা আছে, কথা বুঝে আসছে। এবং দাদা হুজুর রত্ন, বিখ্যাত বিখ্যাত মানুষকে দাদা হুজুর রত্ন দেওয়া হবে। শুক্রবারে বিকাল 3টে থেকে 5টা 2 ঘন্টা থাকবো। শনিবারে আবার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আর গাড়ি পার্ক
এবার একটু সমস্যা হতে পারে, কারণ পানি হওয়াতে বিভিন্ন মাঠ কাদা হয়েছে, চাষবাস হয়ে গেছে। তাই আপনারা ইউটিউবে পীর আবু বকর চ্যানেল, রিসালাত চ্যানেল এসবগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলার আশা, এতে আমরা বলে দেবো রাস্তা, লোকেশন, 4 চাকা যত যাবে সব নলেজ সিটির মাঠে নিরাপত্তায় রাখতে পারেন। ওখানে গিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো, একসাথে বসলেন, সন্ধ্যের পরে আমিও চলে আসবো দরবারে, তোমরাও সবাই মিলে দরবারে চললে সারা রাত থাকলে ফজর বেলা আবার গাড়ি ছাড়বে, যে যার ঘরে চলে আসবে। কথা মাথায় ঢুকছে? যেটা বলছি শুনবে। ভালো যদি বাসো, ভালোবাসার মানুষের কথা শুনতে হয়, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা, তোমরা এই মুহূর্তে বলো ডুবছো না ভাসছো? সত্যি করে বলো, ভাসতে চাও? হাসতে চাও? আমি হাত বাড়াবো, আমার হাত ধরবে তো? তাহলে আমার হাত যদি ধরতে চাও, 2 কপি করে ফটো ফটাই কাটছে, যারা এখনো মেম্বার হওনি ফুরফুরা শরীফে গিয়ে 3 দিন সালে সবে মেম্বার হয়ে যাবে। মেম্বার হতে কি লাগে জানো তো? 10 টাকা ফরমের জন্য জানি লাগে, কার্ডটার জন্য 40 টাকা। সংগঠন কি ফ্রিতে হয়? ফ্রিতে হয় সংগঠন? আজকে লড়াই আন্দোলন বিনা মামলা তোমাদের জন্য সিএ এনপিআর এসসি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, জানো? সুপ্রিম কোর্টে যে উকিলটাকে ঠিক করেছে আমাদের জন্য অনেকটা করেছে। যাই হোক, শুধু পরামর্শ দেবে 10 লক্ষ টাকা লাগবে। কথা বুঝে আসছে? চেষ্টা বুঝতে পারবে। আমরা লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা সব লাইন করে রেখেছি, শুধু সবর করছি। কেউ যদি আমার ছেলের উপর জুলুম করে, আমি ওকে কিন্তু ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখাবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রেনে যাবো। সেই জায়গাটা শুধু আমি পৌঁছচ্ছি। এখনো সুযোগ দিচ্ছি যাতে আমার কওমের মানুষ আমায় না ভুল বোঝে, যাতে ফিরিয়ে আসে। হতে পারে বুঝতে দেরি হচ্ছে, কি তাই এখনো সুযোগ দিচ্ছি। কিন্তু তা বলে তুমি গুন্ডাগিরি করবে, শয়তানি করবে, নিরীহ মুসলমানকে মারবে, দাদাগিরি দেবে, বেশি দিন সহ্য করা যাবে না। কিন্তু কথা বুঝছেন না? বোঝেন না? 3 দিন ইনশাআল্লাহ যাবেন, নলেজ সিটির মাঠে যাবেন, অনেক আলোচনা হবে। বৃহস্পতিবারে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো। শুক্রবারে শুরু 2 ঘন্টা, 3টে থেকে 5টা। আর নলেজ সিটির মাঠে বৃহস্পতিবার আর শনিবার দুপুরে খাওয়ান দাওয়ানো হবে, যাবে। আর 3 দিনই আমার বাড়িতে রাত্রে খাওয়ান দাওয়ান হবে। কথা বুঝে আসছে? একটা শেষ কথা, নলেজ সিটিটা যে করছি তোমাদেরই বাচ্চাদের পড়াশোনার জন্য তো, নাকি গো? ওটা দরকার আছে না? নাই? দাদা হুজুরের নামে যদি বিশাল স্কুল কলেজ হয়, হসপিটাল, নার্স সবার নামে আছে, দাদা হুজুরের নামে হলে তোমরা কি খুশি হবে না? ওটা কি আমার একা করা সম্ভব? 3000 কোটি টাকা খরচ হবে। একটা মাতৃশোধন করতে 120 কোটি টাকা খরচ। তাই আমি চাই বছরে যখনই ফুরফুরা শরীফে যাবে, চারিদিকে 1000 টাকা নলেজ সিটির জন্য বছরে দান করবে। 21 আফগান বাৎসরিক জলসা 500 টাকা দেবে, আর 3 দিন জলসা যে 500 টাকা দেবে। গায়েও লাগবে না, আস্তে আস্তে উঠে যাবে। আজকে নলেজ সিটিটা করছি, কত বাধা জানেন? কথা সব বলি না। আমি এই ছেলেটা কি দুঃখে কষ্টে আছে, কত টেনশনে আছে, আপনারা জানেন না, কিছু জানেন না। আপনারা তো শুধু হই হই করেন, আর আপনাদের ঘরে বাঁচাবার জন্য আমি কত টেনশন চিন্তা করি আপনারা জানেন না। রাতকে রাত ঘুমোই, বিছানায় শুই, কিন্তু ঘুম হয় না, চোখ বন্ধ করতে পারি, শুধু টেনশন হয় যে আল্লাহ কি আগুন ধরে গেল দিল্লিতে, কাল আমার বাংলায় মা বলে 1000-এর উপরে দিল্লির মেয়ে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মেরে দিয়েছে না কোন জায়গায় বন্দি করে রেপ টেপ করছে, কে জানে, কে খোঁজ রাখছে? তোমার মা বোনগুলো কি হবে ভাববে না? কথা বুঝছেন না? তার জন্য আমাদের পুলিশ, ডাক্তার, উকিল, জজ দরকার আছে না? নাই? বাচ্চাদের যদি না পড়াও তো হবে কি করে? নলেজ সিটিটা করবে, ওটা করছে, ওখানেও বাধা। কত দেবো না, কি জ্বালা। যাক যাক, আল্লাহ আছে, আপনারা দোয়া করবেন যেন পীর আবু বকর নলেজ সিটিতে তাড়াতাড়ি আল্লাহ করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়ার সাথে সাথে যদি মানবতা থাকে, ইনসাফ থাকে, আশা রেখে গেলাম বছরে 1000 কোটি টাকা নলেজ সিটির জন্য। কারো হাতে নয়, কারো হাতে নয়, সংগঠনের কোন ছেলেরও হাতে নয়, কারো হাতে নয়।
নলেজ সিটির মাঠে যাবেন বা আমার বাড়িতে শুক্রবার যান, যখন দেখবেন সবুজ ড্রাম আছে, ব্লু ড্রাম আছে, নিজে হাতে দেবেন। নলেজ সিটির মাঠে যাবেন, নিজে হাতে দেবেন, নিয়ত করে দেবেন, আল্লাহ মোসাদ্দেস জামানের নামে শহর হচ্ছে, আমি 1000 টাকা দিলাম, আমার বিমারকে ভালো করবেন, আমার কারবারে বরকত দেবেন। আশা করছি আল্লাহ আপনাকে বড় করবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস রেখে আমি বললাম, কেন আমি দিয়েছি বলে পেয়েছি, তো আজকে দিয়েছি বলেই তো পেয়েছি। আসেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم نجاة فتنة الدنيا. اللهم نجاة قبر العذاب. اللهم نجاة من النار. اے আল্লাহ, আমরা সবাই তো আপনার সৃষ্টি, আজ বড় অত্যাচার জুলুম আমাদের উপরে হচ্ছে। আল্লাহ, আজকে আমরাও ভুল করেছি, মুনাফিকদের উপরে, মুশরিকদের উপরে সব দায়িত্ব ছেড়ে দিয়েছি। আল্লাহ, আজকে বাঁচার চেষ্টায় আমি গুনাহগার যে ঐক্য করছি আপনি কবুল করে নিন। এ আল্লাহ, এই উপরে যারা অত্যাচার করবে তাদের বিচার আপনি করুন। এ আল্লাহ, আমার মা বাবা ভাই বোনের সকলকে নামাজি মুত্তাকি রোজাদার বানিয়ে দিন। মা বোনেদেরকে পর্দা করার তৌফিক দিন, ওদেরকে বুঝার তৌফিক দিন। আল্লাহ, এ আল্লাহ, আমার কওমের উপরে যারা জুলুম করে তাদের বিচার আপনি করুন। আমার ভারতকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আজকে আমার ভারতের দিল্লিতে যারা সন্ত্রাসী করলো, সন্ত্রাসদেরকে ধ্বংস করুন। এ আল্লাহ, এই জালিম সরকারকে যারা সাপোর্ট করবে তাদেরকে ধ্বংস করুন। এ আল্লাহ, গরিবের নওয়াজের ভারতকে আপনি হেফাজত করুন। এ আল্লাহ, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাইকে তো আপনি সৃষ্টি করেছেন, সবাইকে হিদায়াত করুন, সবাইকে শান্তির রাস্তায় আনুন, সবাইকে ছেলে পুলে স্বামী স্ত্রী সুখে শান্তিতে রাখুন। এ আল্লাহ, আমার কওমের মানুষকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। এদেরকে ভালোবাসি তাই বোঝাবার চেষ্টা করছি, না মনে মনে কে কি বলছে আমি জানি না। খোদা, কেউ যদি এখনো আমার ভুল বুঝে থাকে তাকে হেদায়েত করে দিন। এ আল্লাহ, আমার দিলের খবর আপনি জানেন, ক্ষমতা যদি না দাও খোদা লড়বো কি করে? তাই অধিকার নেবার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য যে চেষ্টা করছি আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহ, আপনি দয়াময়, দয়া করে রহমত করে আল্লাহ আপনি হেফাজত করুন। এ আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, মুজাদ্দেদ জামানের সিলসিলা কায়েম রাখুন। বিশেষ করে মা বোনগুলো আল্লাহ বড় কমজোর, ওদের ইজ্জত আপনি হেফাজত করুন। দিল্লিতে যেসব মা বোনদের ইন্তেকাল হয়ে গেল, বাপ ভাই তাদেরকে জান্নাতি করে দিন, ভুল ভ্রান্তি মাফ করে দিন। যেসব বোনেরা নিখোঁজ তাদের ইজ্জত আপনি হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ, আমার দেশের যারা ক্ষতি করছে তাদেরকে ধ্বংস করে দিন। আজকে বিজেপি গভর্নমেন্ট পাকিস্তানের সহযোগিতা করছে। পাকিস্তান চেয়েছিল আমার ভারত যাতে টুকরো টুকরো হয়ে যায়, ভারতের মধ্যে যদি অশান্তি বেড়ে যায়, বেকারত্ব বেড়ে যায়, কাজ কারবার ধ্বংস হয়ে যায়। পাকিস্তানের সহযোগিতা আজকে বিজেপি সরকার করছে। এই বিজেপি সরকারের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে বাঁচান। কিছু অবুঝ মানুষ বিজেপির পক্ষে চলে গেছে, তাদেরকে হেদায়েত করুন, তাদেরকে আল্লাহ শান্তির দিকে ফিরে আসার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ, 3 দিন সালে সবে যারা যাবে প্রত্যেকের জানমাল হেফাজত করবেন, রাস্তাঘাটে বিপদ হেফাজত করবেন, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেদের জানমাল হেফাজত করবেন। আল্লাহ, যারা দুনিয়ায় আমাকে ভাই বলে মেনে নেবে, সন্তান বলে মেনে নেবে, তোমার নবীর খানদানের বাচ্চা হাত তুলেছি, তাদেরকে পরকালে আমার সাথে জান্নাতি করো। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে ভিক্ষার হাত পাতলাম। আলেম হাফেজ ইমাম সাহেবদের জানমাল হেফাজত করো। হাফেজ আলেম ভাইদেরকে আল্লাহ আমার পাশে সাথী হিসেবে বানিয়ে দিন। আল্লাহ, আল্লাহ, সমস্ত উলামা আলেম হাফেজদের ঘরে আজকে দেশ বাঁচাবার জন্য আগিয়ে আসার তৌফিক দিন, গরিব অসহায়ের জন্য আগিয়ে আসার তৌফিক দিন, মুনাফিকি ছেড়ে দিয়ে আল্লাহ মিলেমিশে চলার তৌফিক দিন, অভাবকে দূর করে দিন, হারাম থেকে মুখ ফিরিয়ে নিবার তৌফিক দিন। আল্লাহ, আপনার ভরসায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় জানমাল ইমানের ইজ্জত আপনি হেফাজত করছেন, করবেন। আল্লাহ, আল্লাহ, দুনিয়ার কোন শক্তি কোন পাওয়ারকে ভয় করি না, একমাত্র আপনাকে ভয় করি, আপনার দাসত্ব করি, আপনার কুদরতি কদমে মাথা রাখি। আপনি আমার জন্য ভালো করবেন। আল্লাহ, আল্লাহ, আপনি আমার মনে আশাকে পূরণ করবেন, নলেজ সিটি করার তৌফিক দিবেন। আল্লাহ, পীর আবু বকর নলেজ সিটিকে কবুল করুন। আল্লাহ, আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।